Is Hamza Chowdhury on the line? That's a man determined to get his team promoted. Chowdhury, who's been playing at right back in recent matches, a midfielder. ও মানুষ বলে একজন প্লেয়ার কখনোই একা একটা দেশের ফুটবলকে চেঞ্জ করতে পারে না, কিন্তু আমি বলবো এক হামজা চৌধুরী পারে গোটা একটা দেশের ফুটবলকে চেঞ্জ করতে। যেখানে 2025 সালের আগেও মানুষ খুব রেয়ারলি বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলতো, সেখানে আজ পুরো দেশ ইভেন ফিফা নিজেও বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলে। শুরুতে শামিদ সোম, জায়েন আহমেদ, ফাহমিদুল ইসলাম, তারপর রোনাল্ডো, ডেকলান সুলিভান এবং ইব্রাহিম নওয়াজ, আর এখন তো ট্রেভার ইসলাম, অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফের মতো প্লেয়ারও আসতেছে বাংলাদেশে খেলার জন্য। যে দেশের কোচ হওয়ার জন্য একসময় মানে কেউই চাইতো না, আর সেই দেশের কোচ হওয়ার জন্য বিশ্বের সব নামি দামি কোচেরা সিভি পাঠাচ্ছে। আর এই সব কিছু শুরু হয় এক হামজার মাধ্যমে। ওয়েল, আমি জানি যে ইউটিউবে হামজা সম্পর্কে শত শত ভিডিও আছে, কিন্তু আমি এটা বলতে পারবো যে আজকে আমি এই ভিডিওতে হামজাকে নিয়ে যেভাবে এক্সপ্লেন করবো তার লাইফ স্টোরি, সেটা অন্য কোনো ভিডিওতে নাই। আজ আমি হামজার লাইফের A to Z সব বলবো, সাথে এটাও বলবো যে কেন হামজা শুধু বাংলাদেশে আসছে, অন্য কোনো দেশে খেলার জন্য রাজি হয় নাই। কারণ তার কাছে 3টা দেশের পাসপোর্ট ছিল, মানে সে চাইলে যে কোনো 3টা দেশে খেলতে পারতো, কিন্তু সে শুধু বাংলাদেশে খেলার জন্য রাজি হয়েছে। এটা কি আসলে তার বাংলাদেশের প্রতি কোনো টান, নাকি অ্যাকচুয়ালি একটা মাস্টার প্ল্যান, তা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। চলো বেশি দেরি না করে শুরু করে আজকের ভিডিওটি, দ্য স্টোরি অফ হামজা চৌধুরী। হামজা চৌধুরী, যার আসল নাম হামজা দেওয়ান চৌধুরী। হামজার জন্ম হয় 1 অক্টোবর 1997 সালে এবং ওই হিসাবে বর্তমানে তার বয়স 28 বছর। হামজার জন্ম হয় ইংল্যান্ডের লাভব্রো শহরে, যাকে আমরা আজ লেস্টার সিটি নামেও চিনি। হামজার বাবা হলো দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী, যিনি একজন গ্রেনেডিয়ান, এবং মা রাফিয়া চৌধুরী, যিনি বাংলাদেশী। আর ওনার মায়ের কারণে আজ তিনি বাংলাদেশী হয়ে খেলতে পারতেছেন। তো বিগ রেসপেক্ট টু দ্য রাফিয়া চৌধুরী। হামজা চৌধুরীর ওয়াইফ অলিভিয়া চৌধুরী। হামজা চৌধুরী ও অলিভিয়া চৌধুরীর ভাই লাভ স্টোরিটা খুবই সুন্দর। ছোটবেলাতেই অলিভিয়া হামজাকে ভালোবেসে ফেলেন, এটা না জেনে যে হামজা একজন মুসলমান, আর একে অপরের ধর্ম না জানা সত্ত্বেও তাদের ভালোবাসা এভাবেই আগায়। এবং একসময় হামজা অলিভিয়াকে নিজের পরিবেশে দেখা করায় এবং অলিভিয়া সেখানে জানতে পারে যে ব্যক্তিকে সে এতদিন ধরে ভালোবাসতেছিল সে অ্যাকচুয়ালি মুসলমান। কিন্তু হামজার প্রতি অলিভিয়ার ভালোবাসা যে এতই গভীর ছিল যে সে নিজের ধর্ম চেঞ্জ করে একজন খ্রিস্টান থেকে মুসলমান হয়ে যায়। আর এট দ্য এজ অফ 18 হামজা চৌধুরী বিয়ে করে অলিভিয়া ফাউন্টেনকে, এবং সে নিজের নাম ফাউন্টেন থেকে পরিবর্তন করে চৌধুরী করে এবং চৌধুরী পরিবারের বউ হয়ে যায়। হামজা ও অলিভিয়ার 3টি সন্তান আছে, যার মধ্যে সবচেয়ে বড় সন্তান হচ্ছে একজন মেয়ে, আর বাকি দুটো হচ্ছে ছেলে। 5 ফুট 10 ইঞ্চির এ বাংলাদেশি কিং এর ফুটবল জার্নি শুরু হয়ে যায় 2005 সালের মাত্র 7 বছর বয়সে। হামজার বাবা মা তাকে 2005 সালে লাভব্রো শহরের একটি 3rd ডিভিশন ক্লাবে ভর্তি করায়, যে ক্লাবকে আজ আমরা লেস্টার সিটি বলি। মাত্র 10 বছরে তিনি একাডেমিতে টপ পারফরমেন্স করে এবং একাডেমিতে 11 বছর থাকার পর অবশেষে এট দ্য এজ অফ 18 2016 সালে তিনি বার্টন অ্যালবিয়নে লোনে যায়। 2016-17 সিজনে বার্টন অ্যালবিয়নে তিনি একজন রেগুলার প্লেয়ার হয়ে ওঠেন এবং 28 ম্যাচে 1 অ্যাসিস্ট করেন। লোন স্পেল শেষ হওয়ার পর অবশেষে 2017 সালে তিনি ফিরত আসেন লেস্টার সিটিতে, এবং 2017 সালের 19 মার্চ তিনি লেস্টার সিটি হয়ে অভিষেক করেন EFL ম্যাচে লিভারপুলের বিপক্ষে। 80 মিনিটে মাঠে নামে 10 মিনিট খেলে এবং সেই 10 মিনিটে মোহাম্মদ সালাহকে আইকনিক ট্যাকলটি দেয়। তারপর তিনি তার ফার্স্ট প্রিমিয়ার লিগ ডেবিউ করেন এপ্রিল মাসের 14 তারিখ এবং ফার্স্ট প্রিমিয়ার লিগ গোল করে 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখ, তাও আবার প্রিমিয়ার লিগদের জায়ান্ট ক্লাবদের মধ্যে একটা নিউক্যাসলের বিপক্ষে। এবং তারপর থেকে হামজা লেস্টার সিটির একজন নিয়মিত প্লেয়ার হয়ে যায় এবং তারপর 2022-23 সিজনে তিনি ওয়াটফোর্ডে লোনে যায় এবং সেখানে খেলে তিনি 36টি ম্যাচ, এবং সর্বশেষ 2025 সালে শেফিল্ডে তিনি লোনে যায়, যেখানে তিনি 16টি ম্যাচ খেলে। দেখতে গেলে হামজার ক্যারিয়ার তাকে নিয়ে অনেকগুলো ট্রান্সফার রিউমার হয়েছে। লাইক 2020 সালে তুর্কি জায়ান্ট গ্যালাটাসারাই তাকে নিতে চায়, 2021 সালে প্রিমিয়ার লিগ ক্লাব নিউক্যাসল তাকে নিতে চায়, 2023 সালের দিকে সাউথহ্যাম্পটন তাকে নিতে চায়, এবং 2025 সালে গ্রিসের ক্লাব অলমোস্ট তাকে নিয়ে ফেলছিল, কিন্তু লাস্টে কিছুটা সমস্যার কারণে ডিলার ডান হয় নাই। আর বর্তমানে তার আবার কোনটা নতুন ক্লাবে যাওয়ার লিগ আসতেছে। তো দেখতে গেলে বলা যায় তার পুরো ক্যারিয়ারে তাকে নিয়ে অনেক বড় বড় ট্রান্সফার রিউমার হয়েছে। তো ট্রফির দিক দিয়ে বলতে গেলে বলা যায় যে আমাদের হামজার কাছে বর্তমানে 4টি ট্রফি আছে। এগুলো হলো 2020-21 FA কাপ, 2021 সালের কমিউনিটি শিল্ড, 2023-24 EFL চ্যাম্পিয়নশিপ এবং 2018-19 সালের ইংল্যান্ডের সাথে আন্ডার 21 টুর্নামেন্ট। ও এখন আমি এমন একটা টপিক বলবো যা হয়তো তোমাদের পছন্দ নাও হতে পারে, তোমরা হয়তো আমাকে হেটও করতে পারো, কিন্তু আমি জাস্ট ফ্যাক্ট বলবো যা তোমাদেরও জানা দরকার। আর এটা হলো হামজা কি আসলে বাংলাদেশে খেলতে চেয়েছিল? एक डांड पे रैप्टा मारा ना सड़क पे हकता फिरेगा। তো তোমরা প্রথমে এটা বুঝো যে সবাই কিন্তু নিজের ক্যারিয়ার নিয়ে সবার আগে ভাবে, কারণ এটা কোনো ইন্ডিয়ান আর্মি মুভি না যেখানে সোলজাররা নিজের থেকে বেশি নিজের দেশকে ভালোবাসবে। আর যেহেতু ইন্ডিয়ার কথা বললাম সেহেতু তোমাদেরকে ইন্ডিয়ান একটা উদাহরণ দিই। তো ইন্ডিয়ার বর্তমান স্টার প্লেয়ার হচ্ছে কে? রায়ান উইলিয়ামস। তোমরা কি আসলে মনে করো যে রায়ান উইলিয়ামসের প্রথম চয়েস ইন্ডিয়া ছিল? অবশ্যই না। প্রত্যেক প্লেয়ারের মতো সেও বড় স্টেজে খেলতে চেয়েছিল, তাই তো নিজের অর্ধেক ক্যারিয়ার অস্ট্রেলিয়ার দলে টিকার জন্য ব্যয় করে দেয়। কিন্তু যখন সে দেখে যে তার ডাল এখানে গলতেছে না, তখন সে ইন্ডিয়াতে ফেরত চলে আসে। সে নিজের 30
বছরের সময় ইন্ডিয়াতে আসে এবং ইন্ডিয়ার মানুষও তাকে আপন করে নেয়। ঠিক তেমনই হামজাও কিন্তু প্রথমে বাংলাদেশে না বরং ইংল্যান্ডে খেলতে চেয়েছিল এবং সে ইংল্যান্ডের মেন টিমে অলমোস্ট টিকেও গিয়েছিল যদি না সে একটা ভুল করতো। ইংল্যান্ড আন্ডার-21 খেলার সময় ইংল্যান্ড আন্ডার-21 ভার্সেস ফ্রান্স আন্ডার-21 এর একটা খেলা হয়। পুরো ম্যাচ ভালো খেললো, তার একটা ভুলের কারণে সে সব হারিয়ে ফেলে। ফ্রান্সের একজন প্লেয়ারের কাছে বল থাকাকালীন হামজা তাকে একটা ডেডলি ট্যাকেল করে, যার ফলে সে প্লেয়ার অনেক খারাপভাবে ইনজুরি হয়ে যায়। হামজা একটা রেড কার্ড খায় এবং সেই রেড কার্ডের মাধ্যমে তার পুরো স্বপ্ন শেষ হয়। এক ট্যাকেল, দুই প্লেয়ারের ক্যারিয়ার একসাথে শেষ। হামজার সাথে খেলা ফোর্ডেন আজ বিশ্বসেরা খেলোয়াড়, কিন্তু হামজাকে সবাই ভুলে গিয়েছে। আর এখানে হামজা নিজের মাস্টার প্ল্যান চালায়। হামজার কাছে 3টা দেশে খেলার চান্স ছিল, ইংল্যান্ড, গ্রেনাডা ও বাংলাদেশ। ইংল্যান্ড তো শেষ, এখন আছে গ্রেনাডা ও বাংলাদেশ। হামজা চাইলেই কিন্তু ইজিলি গ্রেনাডাতে যাইতে পারতো, কারণ গ্রেনাডার ফুটবল বাংলাদেশ থেকে অনেক হাই লেভেলে। যেখানে বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্ক ছিল 110, সেখানে গ্রেনাডার সর্বোচ্চ র্যাঙ্ক হচ্ছে 88 এবং বর্তমানেও গ্রেনাডার ফিফা র্যাঙ্কিং বাংলাদেশ থেকে এগিয়ে, যেখানে বাংলাদেশ 181তে, সেখানে গ্রেনাডা 163। এমনকি গ্রেনাডার সর্বনিম্ন র্যাঙ্কিং ও বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং এর চেয়ে বেশি, যা হচ্ছে 176। তো এখন কোশ্চেন হলো, হামজা গ্রেনাডার মতো হাই লেভেল ফুটবল টিমে না গিয়ে কেন বাংলাদেশের মতো একটা লো টিমে আসলো? তো এর আনসার হচ্ছে ফেম। পপুলারিটি হচ্ছে এমন একটা জিনিস যেটা সব মানুষকে পাগল করে। হামজা খুব ভালো মতো বুঝে গেছে যে সে গ্রেনাডাতে গেলে তার কোনো কিছু হবে না, কারণ বাংলাদেশের মানুষ তার জন্য একেবারে পাগল। আর আমি শিওর এই ভিডিও দেখার আগে পর্যন্ত তোমরা হয়তো জানতা না যে গ্রেনাডার মধ্যে ফুটবল খেলে। ইভেন তোমরা হয়তো এটাও জানতা না যে পৃথিবীতে গ্রেনাডা নামে কোনো দেশও আছে। এবং হামজা নিজের প্রতি বাঙালি মানুষের এত ভালোবাসা পেয়ে ফাইনালি বাংলাদেশে আসে এবং মার্চ 25, 2025 সালে ইন্ডিয়ার বিপক্ষে যে ডেবিউ ম্যাচ খেলে। এবং এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিনি 9টি ম্যাচ খেলে, যেখানে তিনি 4টি গোল ও 2টি অ্যাসিস্ট করে। অর্থাৎ এক কথা বলতে গেলে সে বাংলাদেশে আসার পর তার ক্যারিয়ারটা আবার রিভাইভ করতে পারে। জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। ব্রেভ নিউ বাংলাদেশ। ও আজকের এই ভিডিওতে এতটুকুই। আমি জানি ভিডিওর মধ্যে হয়তো ভয়েস খারাপ গেছে, তাছাড়া ভিডিও অনেক লেটলিও আসছে, কিন্তু এটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে আসলে আমার উপরে এত এক্সপেকটেশন রাখলে লাভ নাই, কারণ আমি জাস্ট একজন এখন টিনেজার, আমার বয়স এখন তেমনটা হয় নাই, উল্টা আমি একজন স্টুডেন্ট। তো আমার ইউটিউবের আগে আমি নিজের পড়ালেখা রাখতেছি, তো তার জন্য আমি অনেক কম টাইম পাই ভিডিও বানানোর জন্য। আর এই ভিডিওর মধ্যে যদি আমি কারোর মনে কোনো আঘাত দিয়ে রাখি তাহলে ভাই দুঃখিত, কারণ আমি হামজার হেটার না, বরং আমি হামজাকে অনেক বেশি ভালোবাসি, কারণ এই হামজার কারণে আজ বাংলাদেশ ফুটবলের এত উন্নত হচ্ছে। আর তোমাদেরকে একটা স্পেশাল কিছু বলে দিই, সেটা হচ্ছে যে বাংলাদেশের কোচ নিয়োগের জন্য বর্তমানে বাংলাদেশ বাফুফে হামজার সাথে কথা বলতেছে এবং হামজা বাংলাদেশ ফুটবল টিমকে এটা উপদেশ দিয়েছে যে 2016 সালে যে কোচ বা ব্রাজিলের কোচ ছিল সেই কোচকে যাতে বাংলাদেশে নেওয়া হয়, কারণ ব্রাজিলের কোচও বাংলাদেশের মধ্যে সি পাঠানো হয়েছে। তো আজকের ভিডিওতে এতটুকুই। আমি জানি ভিডিওর মধ্যে হয়তো খারাপ ভয়েস আসছে এবং ভিডিও অনেক লেট আসছে, তবে চিন্তা করিনি এরপর থেকে ভিডিও ভালো আসবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, তোমার সাথে দেখা হবে আরেকটা কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য আল্লাহ হাফেজ। Someone's he don't like me, but because maybe I'm too good.